নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম দিদিরা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ দিদিরা, যে দিদিরা আমার ভিডিও এই নতুন দেখছেন তারা প্লিজ নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে নেবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এবং আমার এই ভিডিওটি আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানাতে মোটেও ভুলবেন না দিদিরা। তো দিদিরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আজকের ভিডিওটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু কিছু কারণবশত আমি একটু লেটেই ভিডিওটা করে দিলাম। আজকের ভিডিওতে আমরা জানুয়ারি মাসের কতদিন ফিডিং ডেজ এবং কি এই মাসের কার্যকলাপ সেই সব নিয়ে আলোচনা করব। অর্থাৎ জানুয়ারি মাসে পোষণ ট্রেকার অ্যাপে আমাদের কি আপলোড করতে হবে এবং কত তারিখে আপলোড করতে হবে সেই সকল বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটা। তো প্লিজ দিদিরা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন। প্রথমেই আমরা জানুয়ারি মাসের ফিডিং ডেজ কতদিন সেটা জানব। জানুয়ারি মাসের এমপিআর অর্থাৎ মান্থলি প্রোগ্রেস রিপোর্ট এ আমাদের এই মাসের ফিডিং ডেজ হবে 26 ডেজ, 26 ডেজ। মানে দিদিরা, আমরা এই মাসে 26 দিন ফিডিং ডেজ দেখাবো। এরপর পোষণ ট্রেকার অ্যাপের ইভেন্টসে আমরা তারপরে সিবিই অর্থাৎ কমিউনিটি বেসড ইভেন্টে আমরা সরাসরি চলে যাব। পোষণ ট্রেকার অ্যাপের সিবিইতে আমরা সকলেই জানি যে কোনো দুটি ইভেন্ট আমরা আপলোড করতে পারি। একটা হচ্ছে সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস, ও আরেকটি হচ্ছে মান্থলি ইসিসিই ডে বা দিবস। তো দিদিরা, যেহেতু মান্থলি ইসিসিই ডে প্রতি মাসের তৃতীয় সোমবার আমরা পালন করে থাকি, সেহেতু এই জানুয়ারি মাসের তৃতীয় সোমবার অর্থাৎ 15/1/2024 তারিখে সমস্ত অঙ্গনারী কেন্দ্রে পালন করতে হবে। এবং এরপর অন্নপ্রাশন দিবস ও সুপুষ্টি দিবস, যেটা প্রতি মাসের চতুর্থ শুক্রবার সকল অঙ্গনারী কেন্দ্রে পালন করা হয়, সেটা এই জানুয়ারি মাসের 27 তারিখে অর্থাৎ 27/1/2024 তারিখে পালন করতে হবে। এটা দেখুন, চতুর্থ শুক্রবার হলেও যেহেতু চতুর্থ শুক্রবার জানুয়ারি মাসের 2024 সালে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, তাই এই দিনে কিন্তু পালিত হবে না, কেননা এই দিনটা ছুটি আছে 26শে জানুয়ারি, তাই এটা 27/1/2024 তারিখে পালন করা হবে। এবং অন্নপ্রাশন দিবস, অন্নপ্রাশন দিবস যেহেতু প্রত্যেক মাসে প্রত্যেক সেন্টারে পালিত হয় না, সেটা কোয়ার্টারলি কেন্দ্রে কিন্তু পালন করা হয়। তো সব কেন্দ্রে কিন্তু এই 27 তারিখে অন্নপ্রাশন দিবস পালিত হবে না। যে কেন্দ্রে 3 মাস হয়তো আগে যে কেন্দ্রে আপনার অন্নপ্রাশন দিবস হয়েছে, হয়তো এই 3 মাস পেরিয়ে গেছে, এই মাসে যাদের অন্নপ্রাশন দিবস হবে তারাই শুধু অন্নপ্রাশন দিবস এই মাসে পালিত করবেন। তো এইভাবে প্রতিটা ইভেন্ট পালন করার পর প্রত্যেক অঙ্গনারী দিদিরা পোষণ ট্রেকার অ্যাপের সিবিইতে ক্লিক করে আপনারা সুপুষ্টি দিবস 27 জানুয়ারি এই ডেটটি আপনারা লিখবেন। এবং এই যে দেখুন এই অ্যারো চিহ্নটি, এই অ্যারো চিহ্নর দ্বারা আপনারা প্রথমে সুপোষণ দিবস সিলেক্ট করে নেবেন এবং তারপরে সাবমিট করবেন। এবং যদি আপনার কেন্দ্রে এই মাসে অন্নপ্রাশন দিবস পালিত হয়, তাহলে আপনাদের কি করতে হবে, এই 27 জানুয়ারি ডেটটি পুট করবেন এবং এই অ্যারো চিহ্ন দ্বারা আপনারা অন্নপ্রাশন দিবস সিলেক্ট করে সাবমিট করে দেবেন। এখানে দিদিদের জানিয়ে রাখি যে দিদিরা অন্নপ্রাশন দিবস এই মাসে পালন করছেন, তারা এই কমিউনিটি বেসড ইভেন্টেতে অন্নপ্রাশন দিবসটি আপনারা সাবমিট করবেন। সুপুষ্টি দিবস আপনাদের সাবমিট করা দরকার নেই, কেননা আপনাদেরকে আগেই বলেছি যে সুপুষ্টি দিবস বা
অন্নপ্রাশন দিবস, যে কোনো একটি আপনারা এখানে মানে সাবমিট করতে পারেন। আর একটা হচ্ছে এরপরে ইসিসি ডে। এখানে ইসিসি ডেটাও আপনাদেরকে যেহেতু আপনাদের সাবমিট করতে হবে, সেহেতু আপনারা কিন্তু অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবসের মধ্যে যে কোনো একটাই আপনারা এখানে সাবমিট করবেন। আর দিদিরা, ইসিসি ডে ইভেন্টটি 15/1/2024 তারিখ বসিয়ে এই অ্যারো চিহ্ন দ্বারা গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC এটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আপনারা সাবমিট করে দেবেন। তো এবার চলে আসি VHSND অপশনটিতে। যে অঙ্গনারী দিদিদের সাব সেন্টারে আপনাদের VHSND হয়, তারা তো জানেনই যে মাসের প্রথম বুধবার VHSND হয়ে থাকে, পালিত হয়ে থাকে সাব সেন্টারে। অর্থাৎ এই মাসের আপনাদের 3/1/2024 তারিখে VHSND সাব সেন্টারে হয়ে গেছে। কিন্তু যে দিদিদের আউটরিচ ক্যাম্প হয় তাদের ক্ষেত্রে VHSND ডেটটি আপনারা আশাকর্মী দিদি থেকে জেনে নেবেন এবং আপনারা অ্যাটেন্ড করবেন সেই দিনে, এবং ওই তারিখটি আপনার পোষণ ট্র্যাকার অ্যাপে VHSNDতে ওই তারিখটি আপনারা সাবমিট করে দেবেন। অর্থাৎ যে কেন্দ্রের যেদিনে VHSND ক্যাম্প হবে তারা সেই দিনটি পোষণ ট্র্যাকার অ্যাপে VHSNDতে যেয়ে আপনারা সাবমিট করে নেবেন। তো দিদিরা, আমি এই জানুয়ারি মাসের পোষণ অ্যাপে কি কি সাবমিট করতে হবে এবং কত তারিখে সেগুলি বিস্তারিত আলোচনা করে দিলাম। তো দিদিরা, ভিডিওটি হেল্পফুল মনে হলে প্রচুর শেয়ার করে দেবেন, যাতে অন্য নতুন দিদিরাও তাদের কাজগুলি ঠিকভাবে ঠিক সময়ে করতে পারেন। তো দিদিরা, এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকুন ও সুস্থ থাকুন।